সম্মান বাড়ানোর কয়েকটি উপায়। সবাই তো আমরা সম্মান বাড়াতে চাই, সবাই আমরা সম্মানিত হতে চাই, রাইট? সম্মান বাড়ানোর কয়েকটি উপায় নিয়ে আজকে কথা বলবো। 1 নম্বর, কথায় কথায় দাঁত বের করা বন্ধ করতে হবে, তাহলে আপনি সম্মানিত হবেন। কথায় কথায় দাঁত বের করা বন্ধ করতে হবে। আপনি তো যাকে তাকে দেখলেই বা যে কোনো বিষয় নিয়ে অট্টহাসিতে মেতে ওঠেন। এই দাঁত কেলানো বা দাঁত বের করা, এটা বন্ধ করতে হবে। ঠিক আছে? কথায় কথায় দাঁত বের করা, কথায় কথায় কেলানো, এটা বন্ধ করতে হবে। 2 নম্বর, নির্লজ্জভাবে সময় নষ্ট করবেন না। নির্লজ্জভাবে যদি আপনি সময় নষ্ট করেন, তাহলে আপনি সম্মানিত হবেন না। যেহেতু আপনি সম্মানিত হতে চান, তাই নির্লজ্জভাবে সময় নষ্ট করবেন না। সময়কে কাজে লাগান, সময়কে গুরুত্ব দেন, সময়ের গুরুত্বের উপর ফোকাস করুন। অনর্থক কারোর সঙ্গে কথা বলে সময় নষ্ট করবেন না। ঠিক আছে? 3 নম্বর, আপনি যদি সম্মানিত হতে চান, তাহলে সবার কাছে সম্মান আশা করবেন না। সবার কাছে সম্মান আশা করাটা একদম বোকামি। সবার কাছে সম্মান আশা করলে আপনার সম্মান কখনোই বাড়বে না, কারণ সবাই সম্মান দিতে জানে না। ঠিক আছে? তাই সবার কাছে কখনোই সম্মান আশা করবেন না, তাহলে আপনার সম্মান বাড়ার পরিবর্তে আপনার সম্মান আরো কমতে থাকবে। তাই বলবো যে যার তার কাছে সম্মান আশা করবেন না, যে কারণ সবাই সম্মান দেওয়ার যোগ্যতাও রাখে না, রাইট? সেজন্য আমরা সবার কাছে সম্মান আশা করব না। ঠিক আছে? 4 নম্বর, আগলা পিরিত দেখানো বন্ধ করতে হবে। আগলা পিরিত যদি দেখানো আপনি বন্ধ না করেন, তাহলে আপনি আপনার সম্মান বাড়াতে পারবেন না। ঠিক আছে? কখনোই গায়ে পড়ে কারোর সহযোগিতা করতে যাবেন না, কাউকে আগলা পিরিত দেখাবেন না। ঠিক আছে? এটা যদি করেন, তাহলে আপনার সম্মান বাড়বে না, বরং আরো কমে যাবে। যেটাকে বলা হয় আর কি আগলা পিরিত, যেটা বললাম। এই আগলা পিরিত যদি আপনি দেখাতে চান, দিন শেষে সে যখন আপনি বুঝবে, তখন সে আপনাকে প্রচন্ড ভাবে ইগনোর করবে। তাই আগলা পিরিত দেখাবেন না। যদি আগলা পিরিত দেখান, তাহলে আপনার সম্মান বাড়ার পরিবর্তে আরো কমতে থাকবে। ঠিক আছে? 5 নম্বর, নিজেকে বড় মনে করা বাদ দেন। কিছু একটা হয়ে গেছে না, মানে কোন একটা চাকরি পেয়েছেন বা কয়টা টাকা হয়ে গেছে, আর আপনার তো মানে পা মাটিতেই পড়ছে না। ঠিক আছে? নিজেকে বড় মনে করা বাদ না দিলে আপনি কখনোই বড় মনের মানুষ হতে পারবেন না, সম্মান আপনার বাড়বে না। তাই সাজেশন থাকবে, নিজেকে বড় মনে করা যাবে না। ঠিক আছে? নিজেকে যদি আপনি নিজেই বড় মনে করেন, তাহলে আসলে আপনি ফকিন্নি। আপনি আসলে মন মানসিকতা খুব ন্যারো মনের। ঠিক আছে? যাদের অনেক টাকা হয়, যারা নিজেকে সাকসেস বা সফল মনে করে, তারা নিজেকে কখনো বড় মনে করে না। নিজেকে কখনো বড় মনে করে অন্য কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে না। তাই আমার সাজেশন থাকবে যে নিজেকে কখনো বড় মনে করবেন না। আপনি যদি নিজেকে বড় মনে করেন, সমস্যা নাই, যে আপনার সম্মান বাড়বে না। আপনি ছোট মনের, আপনি ফকিন্নি, এটাই থেকে যাইতে হবে আপনাকে। ঠিক আছে? 6 নম্বর বলবো যে অতিরিক্ত কথা বলবেন না। এটা বলতে বললে তো অনেকে দম বন্ধ হয়ে মারা যাবে, অনেকে স্ট্রোক করবে। অতিরিক্ত কথা বলা অনেকের রক্তে মিশে আছে। অনর্থক কথা বলে, অনর্থক, কোনো দরকার নেই। এই টপিকে কথা বলার কোনো দরকারই নেই, তবুও সেই টপিকটা নিয়ে সে মগ্ন হয়ে আছে বিভিন্ন স্তরে। ঠিক আছে? সে বিষয়ে তার আলোচনা করার কোনো দরকার নেই, সেই টপিকটা নিয়ে সে ঘন্টার পর ঘন্টা কথা বলে যাচ্ছে। এটা করা যাবে না। অতিরিক্ত কথা বলবেন না। নিশ্চুপ থেকে অনেক কিছুর প্রতিশোধ নেওয়া যায়। তার মানে আমি এটা বলছি না যে আপনি কথা বলবেন না, তবে অতিরিক্ত কথা বলবেন না। অতিরিক্ত কথা যদি আপনি বলেন, ওই যে প্রথম থেকে যেটা বলে আসছি, সম্মান বাড়বে না, আপনি বাচাল হয়ে যাবেন। ঠিক আছে? তাই আমার সাজেশন এতটুকুই ছিল, সম্মান বাড়ানোর জন্য অন্তত এই কাজগুলো করিয়েন না। আজকের মতো এই লং ভিডিওটা আর দীর্ঘায়ু করলাম না। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে এসে একটু লেখালেখি করে জানাবেন।